করবেন। নামাজ ছাড়ার আগে কথাগুলো ভালো করে শোনেন। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলা উপস্থিত সমবেত সবাইকে বলবেন, তোমরা আমাকে সাজদা দাও। দুনিয়ায় যারা আজান হলে মসজিদে গিয়ে রবকে সাজদা দিত, সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে আল্লাহকে সাজদা দিবে। কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা পিঠ নোয়াতে পারবে না, কাঠের মতো শক্ত হয়ে যাবে, চেষ্টা করলেও তারা সাজদা দিতে পারবে না। কথাগুলো আমার নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন মানুষকে সাজদা দিতে বলা হবে, বেনামাজিরা তখন সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষুটা অবনমিত হয়ে যাবে, ওয়া তারহাকুহুম যিল্লাহ, যিল্লতিতে বেজ্জতিতে তারা পড়ে যাবে। তারা তাদের পিঠ নোয়াতে পারবে না, পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে তারা যতদিন ছিল ততদিন তারা বেনামাজি ছিল। এই বেনামাজি গুলো আল্লাহকে কিয়ামতের দিন সাজদা দিতে পারবে না। এই বেজ্জতি থেকে আমাদেরকে বাঁচার জন্য দুনিয়াতে নামাজি হওয়ার দরকার আছে না নাই? খবরদার নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, কারণ জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। কি করে নামাজ ছেড়ে দেন? কবরে কখন যাবেন সেটাও তো আপনি জানেন না। হঠাৎ করে আপনার মৌত হয়ে যেতে পারে, মৌতের কোনো গ্যারান্টি নাই। কাপড়ের গ্যারান্টি আছে, জুতার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু মৌতের কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা হঠাৎ চলে আসে, পারমিশন নিয়ে আসে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই মৃত্যুর সময় আসলে বিলম্ব করা হবে না, সঙ্গে সঙ্গে দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে দিবে। দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনি টাকা ইনকামের জন্য, ক্ষমতার জন্য, আপনি আপনার পড়ালেখার জন্য, দায়িত্বের জন্য নামাজ আদায় করেন না। কিন্তু দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব, আপনার টাকা পয়সা, সন্তান সন্ততি, ঘর বাড়ি কোনো কিছু কাজে লাগবে? শুধু কাজে লাগবে আপনার আমল।